প্রত্যেকটা বস্তা প্রতি আমার খরচ হয়েছে ৩৭ টাকার মতো। ৩৭ টাকার মতো। হ্যাঁ, হ্যাঁ। আর এখানে আর এক বস্তায় আদা পাওয়া যাবে ১ কেজি প্লাস। ১ কেজি প্লাস। ১ ১ কেজি কেজি প্লাস হইলে দেখা গেল যে আমার আদা আসতেছে ধরেন যে ৳২০০ কেজিও যদি হয়, তারপরেও ধরেন ১.৫ কেজি আদা হইলো ৳৩০০ ৩০০ আসলো। টাকা আসলো, হ্যাঁ। এই ৳৩০০ প্রতি আদা প্রতি বস্তা প্রতি আমার ৳৩০০ করে আসতেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা আছেন ভালো? আলহামদুলিল্লাহ আছি ভালো। এই যে দেখতেছি আপনি সুন্দরভাবে একদম যেটা মনে করেন আপনার এই জায়গাটা পরিত্যক্ত। এই জায়গায় আপনি বস্তায় আদা চাষ করছেন। তো আজকে আমরা বস্তায় আদা চাষের আদ্যপান্ত জানবো। আপনি বস্তায় আদা চাষ কিভাবে করলেন? মাটিটা কিভাবে প্রস্তুত করছেন? আমাদেরকে একটু বলতেন যদি। গাছগুলো কত সুন্দর মোটা হয়েছে দেখছেন? ১ম এ মাটিটা আমরা এই আচ্ছা, একটু বসেন। বসে আমাদেরকে দেখান আসলেই। ১ম এ মাটিটা নিছি, মাটি হালকা বালু দোআঁশ মাটিটা নিছি। নেওয়ার পরে এটা আপনার মনে করেন যে এই ধানের যে ভুসিগুলা হ্যাঁ, ওগুলাও দিছি। দেওয়ার পরে আপনার মনে করেন যে কিছু গোবর শুকনা গোবর দিছি শুকাইয়া। তারপরে এটা আবার কিছু রাসায়নিক সার ব্যবহার করে তারপরে আপনি মনে করেন বস্তায় করছি। এই বস্তাগুলা পুরো একটা বস্তা ছিল। হুম, হুম, হুম। এটা পুরোটা দিলে কেমন দেখা যায়, আবার ময়লা-টলা থাকলে তো আবার সমস্যা হবো। তার কারণে সুন্দর করে কাইটা রাখছি। হুম, হুম। অর্ধেক বস্তা দিছি। একটা বস্তায় আপনার মনে করেন ২০ থেকে ২৫ কেজি মাটি আছে। ২৫ কেজির মতো মাটি আছে। হ্যাঁ। তারপরে আমি প্রত্যেকটা বস্তায় এখানে সুন্দর করে ফিডিং করে তারপরে আমি এই বস্তাগুলোর মধ্যে ১০০ গ্রাম করে আদা দেওয়া হয়েছে। এই ১০০ গ্রাম করে আদা দেওয়ার কারণে এই আদাটা মনে করেন যে এই যে গাছগুলা হইছে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে গাছ। গাছে কোনো পচন নেই। একদম টলটলা গাছ। কোনো সমস্যা নেই গাছে। আর এ পর্যন্ত আমি কোনো স্প্রেও করি নাই। আচ্ছা, আচ্ছা। কোন ওষুধ টষুধ না, দেওয়া না। হয় নাই? শুধু এই যে গাড়ার পরে আর কোনো কিচ্ছু দেই নাই। আর যা ওষুধপাতি দেওয়ার আগেই দিয়ে আমরা গাড়ছি। দানাদার-টানাদার যা আছে, রাসায়নিক সার সব আগে ব্যবহার করছি। পরে আর ব্যবহার করিনি। আর এই যে আপনার মনে করেন যে মাটিটা দেখেন, মাটিটা কিন্তু এখনো নরম আছে। এই মাটিটায় কোনো সমস্যা নাই। এই মাটিটায় আদা সেইভাবে ফুইলা উঠবো। বড় হবো, চাপ থাকবে না। তার কারণে আরকি খুব ইয়ে হবে। ফলনটা সুবিধা হবে, মোটা হবে। আর এই যে আদাটা মনে করেন যে আদাটা গাড়ছি আমি, এই আদাটার থেকে আবার এই কালকে যে আদাটা কাটছি ওই আদাটা আবার কালকে উড়াইয়া ফেলাইছি। কারণ ওই আদাটা তো নষ্ট হয়ে যাইত, আচ্ছা, আচ্ছা, পইচা যাইত। আচ্ছা, আচ্ছা। এইটা আবার কালকে উঠাইয়া বিক্রি করে দিছি। আর এই মনে করেন গাছগুলা এখন আছে। আলহামদুলিল্লাহ গাছ খুব সুবিধা আছে, খুব সুন্দর আছে। যাই হোক, এখানে আপনি কতগুলা বস্তা লাগাইছেন? বস্তা লাগাইছি আমি ৭০ পিসের মতো। ৭০ পিসের মতো বস্তা লাগাইছেন। আদা গেছে আপনার কয় কেজি? ৭০ পিসে আদা দিছি আপনার ৬ কেজি। ৭০ পিসের বস্তার মধ্যে আদা গেছে আপনার ৬ কেজি। ৬ কেজি যাই আদা। হোক, এখানে আমাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করতে হবে। সেটা হচ্ছে এই ৭০ পিস বস্তা মাটি প্রস্তুত করতে আপনার কয় কেজি সার গেছে? আমাদেরকে বলতেন যদি। মানে ইউরিয়া কতটুক, পটাশ কতটুক দিছেন? একটু যদি বলতেন না পরিমাণটা। ৭০ পিসের মধ্যে আমি পটাশ দিছি ৫ কেজি, ইউরিয়া দিছি ২.৫ কেজি দিছি ইউরিয়া, ২ কেজি ইউরিয়া দিছি আরকি। আর আপনার মনে করেন যে মাটিয়া দিছি ৫ কেজি। আর একটা হাই গোল্ড প্যাকেট আছে ওইটা দিছি ১/২ কেজি। আর আপনার মনে করেন দানাদার দিছি ১ কেজি। এগুলো অ্যাডজাস্ট করে মিক্সার করে আমি ১ সপ্তাহ আ ঠিক করে ১ রাখছিলাম। সপ্তাহ তারপরে চিনিয়ে রাখতে হয়, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। পরে ১ সপ্তাহ পরে এটা সুন্দর করে ভাইঙ্গা গ্যাসটা বাইর করে দেওয়ার পরে তার ২ দিন পরে আমি আবার বস্তা করে এই যে আদা লাগাইছি। আচ্ছা, আচ্ছা। মানে বস্তা ঢুকানোর কয়দিন পরে আপনি আদা লাগাইছেন? বস্তায় ঢুকানোর ১ দিন পরে আদা ১ দিন লাগাইছি। পরে লাগাইছেন। হ্যাঁ, গ্যাসটা তো ওই জায়গায় আমি বাইর করে ওই দিছি। জায়গায় গ্যাস বাই করে হ্যাঁ, দিছেন। আচ্ছা, এই যে আদা লাগানোর পর অন্য কোনো কাজ করতে হয় না আপনার? মানে স্প্রে-টেস্প্রে বা না, অন্য কোনো ওষুধ? না এখনো কোনো স্প্রে করি নাই। কারণ আমার গাছে তো কোনো সমস্যা দেখা যায় না। দেখা যায় কি? না, কোনো কোনো সমস্যা নাই সমস্যা ইনশাআল্লাহ। দেখা যায় না। তার কারণে আমি সব কিছু স্প্রে করি নাই। স্প্রে করলে দেখা গেল সমস্যা হলে স্প্রে করতাম। আচ্ছা, যাই হোক, এই যে আদা চাষের এই যে বস্তায় যে আদা চাষ, এটা কি এর আগে আপনি করছিলেন? না, এর আগে আমি করি নাই। এটা আমি YouTube দেখে এই
সিস্টেমে আর কি আচ্ছা, আদা চাষ করছি। এই এবার হইলে বোঝা যাবে কি যে কিভাবে ফলনটা কি বস্তায় কতটুকু করে ফলন আসতেছে। আচ্ছা, আচ্ছা। আপনি YouTube দেখে শিখছেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আপনার হ্যাঁ। পূর্বে কোনো অভিজ্ঞতা নাই। না, না আচ্ছা, অভিজ্ঞতা তা নাই। আপনি কি মনে করতেছেন? YouTube এ যে দেখছেন, ওই ভিডিও দেখে কি আপনার এটা সফলতা মনে হচ্ছে? হ্যাঁ, সফলতা মনে হচ্ছে, কারণ এই জায়গাটা আমার পতিত থাকতো, পড়ে থাকতো। আর এখন আমি মনে করেন যে এই আদা লাগাইছি, না হইলেও মিনিমাম ধরেন যে ৭০ টা লাগাইছি। ১ কেজি ১.৫ কেজি করে যদি আদা হয় তারপরে ১০০ কেজি ওভার হবে। ওভার হলে ২ থেকে ২.৫ মণ আদা, ৩ মণ আদা আমার আসলো। আসলে দেখা গেল খরচ কি হয়েছে, মনে করেন যে প্রত্যেকটা বস্তা প্রতি আমার খরচ হয়েছে ৳৩৭ মতো। ৳৩৭ মতো। হ্যাঁ, হ্যাঁ। আর এখানে আর ১ বস্তায় আদা পাওয়া যাবে ১ কেজি প্লাস। ১ কেজি প্লাস। ১ ১ কেজি কেজি প্লাস হইলে দেখা গেল যে আমার আদা আসতেছে ধরেন যে ৳২০০ কেজিও যদি হয়, তারপরেও ধরেন ১.৫ কেজি আদা হইলো ৳৩০০ আসলো। ৳৩০০ আসলো, হ্যাঁ। এই ৳৩০০ প্রতি আদা, প্রতি বস্তা প্রতি আমার ৳৩০০ করে আসতেছে। ৳৩০০ থেকে যদি আর আমার খরচ হয়েছে মনে করেন যে আ ৳৩৫ থেকে ৳৩৭। আচ্ছা, আচ্ছা। তাহলে আপনার মনে তাহলে করেন যে ৳২৫০ লাভ আপনার। হ্যাঁ, হ্যাঁ। মোট তা কথা আরকি। আমার লাভবান হইলাম না? এই জায়গাটা তো পইড়াই থাকতো। এই জায়গা পড়ে থাকতো, হ্যাঁ। আচ্ছা, জায়গাও আচ্ছা। কম লাগে। জায়গাও কম লাগে। আচ্ছা, আপনি এখন আর দর্শকের এই আদাটা আপনারা চাষ করার যদি কোনো থাকে, এই আদা মনে করেন যে ডাইরেক্ট রৌদ্রের মধ্যে চাষ করবেন না। ডাইরেক্ট রৌদ্রের মধ্যে চাষ করলে এই গাছ খাটো, খাটো হবে, গাছ লালচে হবে। লালচে হইলে ফলন ভালো হবে না। আর আ হালকা শ্যামা জাতীয়, মানে একদম শ্যামা না, হালকা যেন শ্যামা থাকে, হালকা করে রোদ হ্যাঁ, পায়। হ্যাঁ, রোদ পায়। ওইসব জায়গায় আদা চাষ করলে ইনশাআল্লাহ লাভবান হইতে পারবেন, আশা আচ্ছা, করা আচ্ছা, আচ্ছা। যায়। আপনার এটা যে কোন জাতের আদা আপনি লাগাইছেন? এ জাতটা কি? এটা জাতটা দোকানদারে বলছে যে এটা আরকি লাগাইছি। লাগানোর সময় আদাটা আরকি মোটা, মোটা ছিল আরকি। এই মোটা জাতের এই আদার নাম তো আর আমি আচ্ছা, শুনি যাই হোক, নাই। যাই হোক। আচ্ছা। যাই হোক, আপনার কি মনে হয় যে আপনার এই বস্তার মধ্যে যেকোনো আদা চাষ হবে? হ্যাঁ, তা অবশ্যই আদা হবে। এবং হলুদ চাষ হয় বস্তার মধ্যে? হ হলুদ এখনো কেউ লাগায় নাই, কিন্তু আদা লাগাইছে, সবাই আদা লাগায়। হলুদ এমনিতে মাটিতেও হয়। হলুদে কোনো সমস্যা নাই। আচ্ছা, আচ্ছা। আর এই আসলে বস্তাগুলা যে আমি লাগাইছি, প্রত্যেকটা বস্তা কিন্তু আমার মনে করেন যে নিচে কাটা আছে। এতটুকু করে কাইটা দিছি, কারণ এই যদি বৃষ্টির পানি বা পড়ে, এখান থেকে মনে করেন যে পানিটা নিচ নিচ দিকে যাবে গা। আবার যদি রসের কোনো টান পড়ে, নিচ থেকে টাইনে নিচ থেকে নিবে। টাইনে তুলবে। তার কারণে আমাদের এই রসটা আ থাকবে, মাপ মতো থাকবে। থাকার কারণে আমার মাটিটা এই যে নরম থাকবে, সুন্দর নরম থাকবে। তলায় ফুটো করা আছে। হ্যাঁ, হ্যাঁ। প্রত্যেকটা তল প্রায় ৫ থেকে ৬ ইঞ্চি করে একবারে কাটা আছে। আচ্ছা, আচ্ছা, আপনি দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? আপ মানে যারা আদা চাষ করতে যাচ্ছে আরকি বস্তায়, ওদেরকে কি বলবেন? আপনি কি উপদেশ দিবেন আদা চাষ করার জন্য? আদা চাষ করুক, আদা চাষ যত আ আদা চাষ হবে বা দেশের মসলা জাতীয় জিনিস এইটা যত হবে তত ভালো হবে। বাইরের দেশ থেকে আমাদের আমদানি করতে হবে না। ওই টাকাটা বাইরের রাষ্ট্রে পাবে না। আমরাই মনে করেন যে পাইলাম, আমরা লাভবান হইলাম। আচ্ছা, আচ্ছা। পরিত্যক্ত জায়গায়, হ্যাঁ, জায়গা কম লাগলো, বাড়ির আনাচে কানাচে সব জায়গায় এইভাবে আদা চাষ বস্তা কিনে করা যায়। এখন আমাদেরকে একটু জায়গাটা দেখান আরকি, হ্যাঁ? কি আদা চাষ লাগাইছেন আপনি? আচ্ছা। এগুলা সব এদিকে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সব এগুলা আদা। আপনার দেখা যাবে বুক সমান হয়ে গেছে আদা। হ্যাঁ, হ্যাঁ, এই দেখেন গলা পর্যন্ত হয়ে গলা গেছে। বন্ধ হয়ে গেছে। হ্যাঁ। সুন্দর। দেখেন আর এই যে বাঁশ দিছি, বাঁশ না দিলে মনে করেন যে আমার সব আদার গাছ পইড়া যাইতো। একটা বাঁশ দেওয়ার কারণে আদা গাছগুলো সব একুরেট ভাবে আছে। আচ্ছা, আচ্ছা। এগুলো সব গাছ লাগাইছেন হ্যাঁ, না? হ্যাঁ, সব গাছ লাগাইছি। এদিকে এখানে কি সব ৭০ টা গাছ আ বস্তা আছে এখানেই? এখানে আছে, এই পাশে হালকা কিছু আছে। কিন্তু এই পাশে গাছগুলো ওই যে বাঁশ না দেওয়ার কারণে ও, হয়ে গেছে গা, নেমে গেছে গা। মোটামুটি ধরনের গাছে এগুলাও ভালো আছে। এগুলা ওই যে আছে তো, গাছ প্রত্যেকটা থেকে প্রায় ২০ থেকে ৩০ টা করে গাছ বাইর হইছে। এই যে আপনি একটা বাঁশ বেঁধে দেন না তো, হ্যাঁ, নেমে গেছে। এখন আর বাঁশ দেওয়ার টাইম নাই, এখন এইভাবে থাকবে।
অসুবিধা নেই, এখন তো শুকনা